রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। সকাল ১০টায় একাডেমির প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে ধর্মগ্রন্থ ও জাতীয় পতাকা ছুঁয়ে শপথ নেন ৬০ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার। এ সময় নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, পুলিশকে কোনো রাজনৈতিক দলের দাস হওয়া যাবে না। চুরি, ডাকাতি, গুম, খুন নির্মূলে পুলিশ বাহিনীকে কাজ করার নির্দেশ দেন তিনি। জনসম্পৃক্ততা বাড়িয়ে চুরি, ডাকাতি, গুম, খুন, রাজধানী, মাদক সমাজে সকল অপরাধ নির্মূলে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য থাকবে। এসব তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকুন। বৈষম্য বিরোধী চেতনা ধারণে পুলিশদের পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, পুলিশের সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়। সাধারণ মানুষকে সম্মান করতে শিখুন এবং সম্মান করুন। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার গণচেতনা উদ্বুদ্ধ হয়ে আপনাদেরকে আত্মনিয়োগ করতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে আগেও ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, তবে আগামীতে এ ধরনের ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরকম দুই একটা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এই জন্য তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের প্রপার পানিশমেন্টটা পাবে। ইভেন আমাদের যদি কোনো গাফলতি থাকে, অলরেডি আইজি সাহেব কিন্তু দুইজনের অ্যাটাচ করে নিয়েছে। এর আগে গেল বৃহস্পতিবার রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস ক্যাডারদের প্রশিক্ষণরত ৬৬ জনের মধ্যে ৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এখন রাজশাহী।